হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং জানিয়ে আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ, খুবই সুন্দর হবে। তোমরা দেখো, আজকে হচ্ছে মেয়ের প্রথম স্কুল ওয়েলকাম আজকে। তো সেই জন্য আমাদের সব পেরেন্টস উইথ স্টুডেন্ট সবাই মিলে সবাইকে যেতে বলেছে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি পুপুর স্কুলে। তো খুব মজা হচ্ছে, সত্যি কথা বলতে পুপু ফার্স্ট একটা স্কুলে যাচ্ছে, যেটা বড়। তো সেই জন্যে আমাদের খুব মজা হচ্ছে। তো 1 হয়ে গেল সৃজার, আস্তে আস্তে মেয়ে বড় হতে শুরু করে দিয়েছে। এই ছোট্ট একটা মেয়েকে নিয়ে এসেছিলাম, তারপরে আস্তে আস্তে বড় হতে হতে 6 হয়ে গেল ইয়ার। তো চলো, ফার্স্ট ডে ওর স্কুল হচ্ছে 1-এর। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম, খুব মজা হচ্ছে। আর তোমরা তো জানো আমাদেরকে ভোপাল ছাড়তে হবে। তো আমাদের কিন্তু ভোপাল ছাড়তে হচ্ছে, সেটা তো একটা মনে কষ্ট রয়েছে। সঙ্গে কিন্তু আমার একটা খুব প্রিয় একটা শহরে কিন্তু আমার বরের পোস্টিং হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা শুনলে তোমরাও বলবে দারুণ জায়গায় তোমরা যাচ্ছ, খুব সুন্দর জায়গায়। সেটা হচ্ছে, বলেই দিই, পূর্বের স্কটল্যান্ড। তো পূর্বের স্কটল্যান্ড কাকে বলে তোমরা যদি জানো, সেই জায়গাটা অবশ্যই জানিও। ধীরে ধীরে তোমাদের সঙ্গে কিন্তু পুরো ব্যাপারটা শেয়ার করব। তো চলো, এইবার তো চলে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। তো আজকে গাড়ি করেই যাব সবাই মিলে। তো আমাদের গাড়ি মশাই দাঁড়িয়ে আছে। তো কি বলো তো, আর এত গরম পড়েছে এখানে, আমরা সত্যি করে ঘরের ভেতরে থাকি বলে সত্যি টেরটুকু পাই না। আর যেটা হয়, একটু গরম লাগলে এসি চালিয়ে নাও, ব্যাস ঘর ঠান্ডা। আর তো বাইরের ওয়েদার সম্পর্কে আমাদের সত্যি কথা কোনো রকম নলেজই নেই। আমার বর বলল, আজকে দেখছিস বাইরে কীরকম গরম। সত্যি যেই নামলাম মনে হলো যেন আমি অর্ধেক পুরো আমার চামড়াটা যেন উঠে যাবে, এরকম টাইপের গরম। আর এই যে দেখো, আকাশটা তো বেশ সুন্দর লাগছে, কিন্তু এত এত গরম তোমাদের কি বলবো। তো চলো, আমাদের ট্রান্সফার নিয়ে তোমাদের একটুখানি গল্প করি। তো প্রথমে আমাদের একটা অন্য জায়গায় হয়েছিল, চেন্নাই নাই 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 চেন্নাই এক্সপ্রেস। তো চেন্নাই এক্সপ্রেসে করে চেন্নাই যাওয়ার কথা হয়েছিল, কিন্তু না, সেটা ক্যান্সেল হয়ে গেছে এখন আমাদের একটা নতুন জায়গায়। তো সেখানে আমরা চলে যাব কিছুদিনের মধ্যে। ভোপালকে ছাড়তে সত্যি খুব কষ্ট হচ্ছে, কারণ 10টা বছর এখানে ছিলাম। কিন্তু হ্যাঁ, নতুন শহরে যাব, নতুনভাবে নিজেকে আস্তে আস্তে মানসিকভাবে কিন্তু গড়েও নিয়েছে। আর এই শহরটা, যে শহরে যাব সেই শহরটাও আমার খুব প্রিয় একটা শহর। ছোট থেকে তার কথা শুনে এসেছি, গল্পের বইতে পড়ে এসেছি সেই শহরটা। তো সেই শহরে যাব আমি। আর চলো, তোমাদের সঙ্গে সেখানে গিয়েও দারুণ দারুণ ভিডিও শেয়ার করব। আর সেখানটা হচ্ছে এত সুন্দর যে শুধু ভিডিও শেয়ার করারই জায়গা যাকে বলে। তো চলো, এটা হচ্ছে আমাদের এখানে লোয়ার লেকের সামনে দিয়ে যেতে হয়। আর পুকুর যে নিউ স্কুলটা, সেটা কিন্তু সুশান্তদের মানে আমার বরের অফিসের কাছেই কেভিটা। তো সেই জন্যে, আর এই কেভিটা না খুব ভালো, ভোপালের সবচেয়ে বেস্ট কেভি বলতে পারো এই কেভিটা। তো সবাই মিলে যাচ্ছি এখন, খুব মজা হচ্ছে। মেয়ের প্রথম স্কুল, যেটা হয় যেন মনে হচ্ছে ওর স্কুল না, যেন আমি আমার স্কুলেই যাচ্ছি এরকম মনে হচ্ছে। তো দেখো, পুরো গ্রিন গ্রিন। আর জানো, ভোপালকে তো গ্রিন সিটি বলে, ওই জন্যে ভোপাল কিন্তু প্রচণ্ড গাছপালা দিয়ে ভরা একটা শহর, আর খুব সুন্দর। আমার বলতে পারো কলকাতায় ছেড়ে আমার থাকার প্রথম শহর হচ্ছে আমার এই ভোপাল। ভোপালের প্রতি আমার একটা অন্য ধরনের ভালোবাসা। যেমন সত্যি কথা, যখন নতুন এসেছিলাম আমি আর আমার বর, তখন জানো এই শহরটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, কেমন হবে, কিভাবে থাকবো দুজনে মিলে। ঠিক হাতে হাত রেখে প্রায় 10টা বছর আমরা কাটিয়ে ফেললাম এখানে। প্রথম এসে ভেবেছিলাম কি করে অ্যাডজাস্ট করবো একটা নতুন শহরে, তাও আমরা দুজন। হঠাৎ করে যেন মাথার উপরে একটা বড় দায়িত্ব এসে আমাদের দুজনের ওপরে বরাদ্দ হয়েছিল। তারপর ধীরে ধীরে ছেলে মেয়ে হলো, তারপর ভোপালটার সাথে এমনভাবে মিলেমিশে গেলাম, তোমাদের কি বলবো। খুব সুন্দর শহর, আর খুব সুন্দর এখানকার ওয়েদার। মাত্র 1-2 মাস প্রচণ্ড গরম থাকে, তারপরে কিন্তু সারা বছর সুন্দর একটা ওয়েদার, দারুণ লাগে আমার এই ভোপাল শহর। তো চলো, আস্তে আস্তে এবার পুকুর স্কুলে পৌঁছে গেছি। কি সুন্দর দেখো ওদের স্কুলটা, খুব সুন্দরভাবে সাজানো, আর বিশাল বড় স্কুলটা। তো এদিকটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, আর ওই সাইডটা যেটা দেখালাম না, ওই দিকটা হচ্ছে বড়দের 12th
টুকটাক আছে এখানে। তো দেখো আমরা তো বাঙালি, যারা আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, তারা ইংলিশ আর বাংলা ছাড়া আমরা সংস্কৃত শিখেছি। তো সংস্কৃত থেকেই আমার বলতে পারো হিন্দি জানা, হিন্দি বলা। তো সেই জন্যে হিন্দিটা কিন্তু বেশ ভালোই শিখে গেছি, মেয়েকে শেখাচ্ছি, সঙ্গে আমিও শিখছি। এই দুটোই কাজ আমাদের চলছে, বেশ ভালো লাগছে, খুব মজা হচ্ছে নতুন ভাষা, নতুন শব্দ, নতুন কিছু শিখতে। আর তোমরাও বলো, যারা আমরা বাঙালি, যারা আমরা কলকাতাবাসী বা পশ্চিমবঙ্গবাসী, তারা যখন অন্য রাজ্যে যায় তখন ছেলেমেয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন হিন্দি বা অন্য কোনো কিছু হয়, তখন কিন্তু আমাদের মায়েদের একটু সমস্যা হয়ে যায় প্রথম প্রথম, কিন্তু ধীরে ধীরে আমরাও তাদের সাথে খাপ খাইয়ে নিই, তাই না? তো দেখো স্কুলে হচ্ছে মিটিং চলো, তো চলো টাটা।